হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার চিকমাগলুর ট্রিপেরই কিছু সুন্দর মুহূর্তগুলো। আমাদের জার্নিটা স্টার্ট হয় রাত্রিবেলা থেকে, আর আমরা গেছিলাম একটা ট্রাভেল গ্রুপের সাথে। বাসটা আমরা রাত্রিবেলায় বোর্ড করি ব্যাঙ্গালোরের মারাথালি জায়গাটা থেকে, আর তারপর ডাইরেক্টলি সকালবেলায় আমরা মেন সিটিতে পৌঁছে যাই। চিকমাগলুর মেন সিটি ঢুকে যাওয়ার পর আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়ায়, আর ওখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্টে আমাদের অনেক রকম অপশনস দেওয়া হয়েছিল, আর তার মধ্যে যে যেটা চুজ করেছিল সেটাই নেওয়া হয়েছে। তো আমি নিয়েছিলাম উত্তাপাম, আর তার সাথে ম্যান্ডেটারি ছিল কফি। এরপর আমরা চলতে থাকি আমাদের হোটেলের উদ্দেশ্যে, আর ওখানে চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড দেন উই স্টার্টেড আওয়ার জার্নি আগেন। তো ফার্স্ট দিনে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মুল্লায়নগিরি পিক। যেহেতু হোটেল থেকে মুল্লায়নগিরি পিকটা অনেকটাই ডিস্টেন্স ছিল, তো সবাই দেখতে পাচ্ছ বাসের মধ্যেই এনজয় করা স্টার্ট করে দিয়েছিল। রাস্তায় যেতে যেতে আমরা নানা রকম গেমস খেলছিলাম, আর তার সাথে ছিল ডান্স। অনেকক্ষণ টাইম পেরিয়ে যাওয়ার পর আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের যেখান থেকে ট্রেকিং পয়েন্ট স্টার্ট হবে। মুল্লায়নগিরি ট্রেকের জন্য জেনারেলি বেশি দূর হাঁটতে হয় না, বাট ওই টাইমে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল ফর দ্য রোডস, তার জন্য আমাদের একটু বেশিই হাঁটতে হয়েছিল। তো এই যে রাস্তাটা দেখতে পারছো, এখানে আমাদের গাড়ি ড্রপ করে দেয়, আর এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয় টিল দি এন্ড অফ দি হিল টপ। অ্যান্ড জাস্ট বিকজ অফ দি সানলাইট সবাই কিন্তু এক্সস্টেড হয়ে যাচ্ছিল। সো ফর ট্রেকিং ইউ শুড অলওয়েজ ক্যারি ওয়াটার বটলস, অ্যান্ড অলওয়েজ ইউ শুড কিপ ইউর সেলফ হাইড্রেটেড। যেহেতু আমাদের গ্রুপের এটা ফার্স্ট ট্রেক ছিল না, তাই আমরা অলরেডি অ্যাওয়্যার ছিলাম, আর আমরা সেভাবে আমাদের খাবার জল সবই ক্যারি করছিলাম। পিকে পৌঁছে যাওয়ার পর আমরা দেখতে পাই একটা খুব সুন্দর মন্দির, আর মন্দিরটার নাম ছিল শ্রী গুরু মুলাপ্পা স্বামী টেম্পল। আর এই মন্দিরের নাম রাখা হয়েছে সেই সেন্টের ওপরেই, যার নাম ছিল মুলাপ্পা স্বামী, আর তিনি এখানে মেডিটেট করতেন। লোকালাইটসরা এই মন্দিরটাতে ভগবান শিবকে ডেডিকেট করেও পুজো করেন। মন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে এই জায়গায় বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর এই সুন্দর দৃশ্যের অনুভূতি নিচ্ছিলাম। আর এই জায়গাটার হাইট তোমরা দেখতে পাচ্ছ 6300 ফিট ফ্রম সি লেভেল। মুল্লায়নগিরি পিক দেখার পর আমাদের রিটার্ন জার্নিটা স্টার্ট হয়ে যায়। কি করে মেটাবো তোমার এই ঋণ? বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো। সেই দিনের নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ঝাড়ি ওয়াটারফলস, এ মনের ঘরে, and we started our journey towards that place. এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন বসে বসে। তো আমাদের মেইন ট্রাভেলার আমাদের একটা জায়গায় ড্রপ করে দেয়, আর ওখান থেকে আমাদেরকে জিপ নিতে হয়েছিল। তো তোমরা হয়তো অনেকেই জানবে যে অফ রোডিংয়ের জন্য এই জিপগুলোই জেনারেলি ইউজ করা হয়, আর এগুলো শেয়ার্ড হয়।
জিপটা আমাদেরকে এই একটা জায়গায় নামিয়ে দেয় আর এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হয় টু দ্যাট প্লেস। তোমরা সবাই হয়তো জানবে যে চিকমাগলুর ইজ ফেমাস ফর ইটস কফি প্ল্যান্টেশন। তো এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, এর সাইডে সাইডে যত গাছ ছিল সবই ছিল কফির। ফাইনালি আমরা পৌঁছে যাই ঝাড়ি ওয়াটারফলস অ্যান্ড দ্য প্লেস ওয়াজ অ্যামেজিং। যেহেতু এটা সামার সিজন ছিল তাই এতটাও জল ছিল না, বাট স্টিল ইট ওয়াজ লুকিং বিউটিফুল। আর এখানে যদি কেউ ওয়াটারফলসে ভিজতে চায়, সো দ্যাট ইজ অলসো অ্যালাউড। যেহেতু সেদিনকে অনেক গরম ছিল, আমরা ওখান থেকে বেরোনোর পরই রাস্তায় মেঘলা মেঘলা করতে স্টার্ট করে আর হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হিরেকোলাল লেক। আর ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ করে খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে যায়, বাট তাও আমরা ওখানে বেরিয়েছিলাম, কিছু ফটোজ ক্লিক করে ওখান থেকে রিটার্ন চলে যাই। ডে 2টা আমাদের স্টার্ট হয় মর্নিং ব্রেকফাস্ট দিয়ে। আর ব্রেকফাস্টে ছিল ইডলি বড়া আর তার সাথে কফি, অ্যান্ড দ্য কফি ওয়াজ রিয়েলি টেস্টি। ডে 2 এর ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের হেব্বে ওয়াটারফলস। হেব্বে ওয়াটারফলস যাওয়ার জন্যে আমাদেরকে আমাদের ট্রাভেলারটা একটা জায়গায় ড্রপ করে দেয়, অ্যান্ড আগেন আমাদের ওখান থেকে একটা জিপ নিতে হয় শেয়ার্ডওয়ালা। হেব্বে ওয়াটারফলসটা একটা কফি এস্টেটের ভেতরে লোকেটেড, অ্যান্ড যার জন্য এখানে অনেক ঘন জঙ্গল আছে। আর ওখানে যারা লোকালাইটস ছিল তারা আমাদের বলেছিল যে এখানে অনেক ওয়াইল্ড অ্যানিমেলসও থাকে। But yeah, the off-roading experience through the forest was really amazing. এর আগে আমি জঙ্গলের মধ্যে দিয়ে কখনোই সাফারি টাইপ বা ট্রাভেল করিনি, তো দিস ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আর এই রাস্তাটা এতটাই বাজে ছিল যে এখানে কোনো ভিডিও বা ক্লিপ নেওয়া খুবই ডিফিকাল্ট, বাট থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস হু টুক অল দিস ক্লিপস ফর মি, কারণ এই জিপে দাঁড়িয়ে থেকে ব্যালেন্স করাটাই ওয়াজ ইটসেলফ আ ভেরি বিগ থিং। জিপ থেকে নামার পরও কিছুটা হাঁটা পথ ছিল, যেখান দিয়ে যাওয়ার পরই আমরা দেখতে পেয়ে যাব আমাদের হেব্বে ওয়াটারফলস। আর এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড ব্লগিং স্টার্ট করে দিয়েছিল। गाइस इधर देखो। যেহেতু এই জায়গাটাতে ওয়াইল্ড অ্যানিমালসের ভয় ছিল, তাই আমাদের গাইড আমাদেরকে অলরেডি আগে বলে দিয়েছিল যে এখানে বেশি চিৎকার চেঁচামেচির জন্য না করা হয়। তো আমরা মোটামুটি সাইলেন্টলি এখান দিয়ে পেরিয়ে চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। And finally we reached হেব্বে ওয়াটারফলস। এই ওয়াটারফলটা বেশ অনেকটা বড় ছিল, আর ওখানে একটা ব্যারিকেডও লাগানো ছিল যা ক্রস করা ওয়াজ নট অ্যালাউড। ওখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে যাই লাঞ্চের জন্যে।
খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে যাই নেক্সট কালাথিগিরি শ্রী বীরভদ্রেশ্বর টেম্পল। আর সেদিন ওখানে কিছু একটা ফেস্টিভ্যাল ছিল, তাই জন্য প্রচুর ভিড় ছিল আর কিছু অনুষ্ঠানও হচ্ছিল ওখানে। নেক্সট আমরা চলে গেছিলাম সিরি নেচার রুস্ট রিসর্ট, আর এর বাইরে একটা সুন্দর মতো লেডি স্ট্যাচু ছিল আর যার নাম ছিল সিরি কফি স্ট্যাচু। আর এই জায়গাতে নানা রকম অথেন্টিক কফি, আইসক্রিম, চকলেটস, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, তো আমরা এখানে আইসক্রিম কিনেছিলাম। আর এখানে খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম একটু আড্ডা মারতে, আর ওখানে আমাদের একটা ফ্রেন্ড আছে যে কিনা খুবই ভালো গান গায়, তো শোনা নাও তার গানটা। তোমার বিন দিवाने का क्या हाल है, ओ दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो, मेरे बिन एक जैसा 100 साल है, अंजाम है ते मेरा होना तुम्हें है मेरा, जितनी भी हो दूरियां फिलहाल है, ये दूरियां फिलहाल है, ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारा देखो ना मेरी हैसियत पूछो, तेरे बिन एक पल जैसा 100 साल है, तुम्हारी तस्वीर के सहारे मौसम कहीं गुजारे, मौसमी ना समझो पर। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফাইনালি এই সুন্দর গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ বেলুর টেম্পল। আর এই মন্দিরটা বেসিক্যালি লর্ড বিষ্ণুর। মন্দিরের ভেতরের আর্কিটেকচারটা খুব সুন্দর ছিল দেখতে, আর ভেতরে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছিল। তো ফাইনালি মন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর অন দ্য ওয়েতে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। অ্যান্ড দেন ডিনার কমপ্লিট করার পর আমরা বাসে চড়ে যাই অ্যান্ড উই হেডেড ব্যাক টু ব্যাঙ্গালোর। সো আজকের ব্লগ এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো অ্যান্ড টাটা।